কেউ যদি সারা জীবন মোহাম্মদ রাসূলুল্লাহ করে একটা সওয়াব হবে না। কারণ জিকির একমাত্র কার, আল্লাহ ছাড়া অন্য কারো জিকির করা যাবে না। কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ যখন আমরা শুনবো বলবো, ওই সময় আমাদের আর একটা আমল করা লাগবে। সে আমলটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখনই নবীর প্রতি দরুদ পড়লেন, মনে করেন যে আপনাদের এই জায়গায় দরুদ মনে আটকে আছে। কি আটকে আছে? আপনি যখনই দরুদ পড়লেন, সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা আপনার মুখের দরুদগুলো রাসূলের রওজা মোবারক মদিনায় পৌঁছায় দিল। আপনারা সবাই মদিনায় যাওয়ার পারবেন তার কোনো গ্যারান্টি আছে? কিন্তু আমাদের দরুদগুলো মদিনায় চলে যাবে। এই জন্য যখনই নবীর নাম শুনবো অথবা বলবো, কেউ বলার আগেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চক দেবীরামপুর মধ্যপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দবিরউদ্দিন দুলাল আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি যিনাদের নাম রয়েছে, সকলকেই আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সম্মানিত এমপি সাহেব জনাব এস.এম. ব্রহানি সুলতান মাহমুদ, সকলে ডাক নাম বলে গামা। উনি রাষ্ট্রীয় কাজে মান্দাতে নাই, যার কারণে উনি মাহফিল উপস্থিত হতে পারেননি। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আপনাদের এলাকায় প্রচুর কাজ শুরু হয়েছে, যেরকম ঠিক কিনা? হ্যাঁ, আমি এই জন্যে ঈশান নামাজের আগে এখানে এসেছি। আমি মনে করছি যে কাজ কাম যখন শুরু হয়ে গেছে, বেশি রাত না করে অল্প রাতের মধ্যেই মাহফিলটা সমাপ্ত করা ভালো। এই নিয়তে কিন্তু আমি এসেছি ঈশান নামাজের আগে, মাগরিবের পরপর। তা আপনারা তো এই কাজ কামের সারাদিন ব্যস্ততা থাকার পরেও আরামের একটা ঘুম। আল্লাহ রাসূলকে যখন ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, আসর মাগরিব আর এশা, তাড়াতাড়ি না? আসর হয়ে গেলেই মাগরিব, মাগরিব হয়ে গেলেই দেখবেন খালি তাড়াতাড়ি আসতেছে। কিন্তু 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত নামাজের সময় লম্বা না? বুঝতেছে না? মাঝখানে একটা গ্যাপ আছে। এটা কি কম না বেশি? আল্লাহ রাসূল বললেন, ফজরের নামাজের পর থেকে জোহর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো মানুষ এই লম্বা সময়ের মধ্যে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। এগুলো করতে গিয়ে তার দেহের যে ক্ষয় হবে, ব্রেনের যে ক্ষয় হবে, এই ক্ষয়টা পূরণের জন্য এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহ একটা লম্বা সময় দিয়ে দিছে। এই লম্বা সময় ওয়াজ শোনার জন্যে না, ঘুম পড়ার জন্যে। ধরে কেন কি বলার জন্যে? কথা কয় না। ঘুম পারলেই ওই যে ক্ষয় হয়েছে, ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরা করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? নামাজ সাজানোর সাইজটা দেখছেন?
যে মসজিদের উন্নতি গল্পে মাহফিল, মসজিদের উদ্যোগে মাহফিল। মসজিদের উন্নতি বলতে আমরা বুঝি মসজিদকে সাইজ করা। আসলে মসজিদের উন্নতি বলতে মসজিদের কালেকশনের আগে মুসল্লি কালেকশন করা। ধরে কোনো কথা ঠিক কিনা? এরা জুম্মার মুসল্লি না, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি। বিশেষ করে 2 ওয়াক্ত নামাজ জামাতে না পড়লে আপনি মুনাফিক হয়ে যাবেন। একটা হলো এশার নামাজ আর একটা হলো ফজরের নামাজ। তো যাই হোক, শরীর ক্লান্ত থাকার পরেও আমাকে এক সময় বলতে যে হুজুর মাহফিলে লোকজন হচ্ছে না, আসতেছে না। আমি তখন মনে করলাম হয়তো কাজ কামের কারণেই লোকজন হচ্ছে না, কিন্তু এখন দেখতেছি বসার আর জায়গা নেই। তার মানে লোকজন আশেপাশে ঘোরাঘুরি করতেছিল। কোনো একটা বক্তাকে টার্গেট করে বসলে হবে না, তো আল্লাহর কোরআনকে টার্গেট করে মাহফিলে আসতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। এ ভাই, পিছনে কিছু লোক দাঁড়িয়ে আছে, আপনারা তাদেরকে বসতে দেন, আপনাদেরই ভাই তো। হ্যাঁ, গরমের দিন বেশি চাপতে বলবো না, যতদূর পর্যন্ত চাপা যায়। আল্লাহর রাস্তায় একটু চেপে চেপে বসেন। তা আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার তাফসীর তো শুনলেন, পুরোপুরি প্রশংসা করা লাগবে। আপনি যখন বলবেন আলহামদু, এই আলহামদু শব্দের অর্থ হলো প্রশংসা করিতেছি। আপনি যখন আলহামদু বললেন তখন আল্লাহ কি বসে থাকে নাকি? আল্লাহ বলতেছে লিমানিল হাম, তুমি কার প্রশংসা করতেছ? তখন আমরা বলি লিল্লাহে, আমরা আল্লাহ প্রশংসা করতেছি। তখন আল্লাহ বলেন মানিল্লাহ, কোন আল্লাহ? এখনই তো সমস্যা। এটা আমাদের এক নেতা বলল যে 4 লক্ষ মানুষের আস্থা। আপনাদের এমপি সাহেবকে আস্থা বলল, কতক জায়গা শুনি যে শেষ আশ্রয়। হ্যাঁ, আশ্রয়স্থল বলে, এরকম বলে কি বলে না? এগুলো বলা সম্পূর্ণ মুশরিকি, বেদাত না, সম্পূর্ণ শিরকি। বলা যাবে? তো আল্লাহ কেন বলতেছে মানিল্লাহ, কোন আল্লাহ? কারণ আল্লাহ জানে এরকে মুখতে এক আল্লাহ, ভিতরে মেলা আল্লাহ, আল্লাহর হিসাব নেই। এরা মাঝে মধ্যে আবাদ দেখে বলে এবার আবাদ হচ্ছে না, খাবো কি? এদের বিশ্বাস আবাদই খাওয়ায়। এরা মাঝে মধ্যে আফসোস করে বলে লেখাপড়া শিখলাম, চাকরি বাকরি হচ্ছে না, চলবো কেমনে? বিশ্বাস করে চাকরি চলায়। মাঝে মধ্যে এরকম বলে যে ব্যবসা হচ্ছে না, এখন তো আর ব্যবসা নেই। ব্যবসা না হলে বাঁচি কেমনে? আপনারা বলেন তো, খাওয়ানোর মালিককে, চলানোর মালিককে, বাঁচানোর মালিককে। অনেক সময় কিন্তু আপনাদের মধ্যে কেউ কেউ বলে আল্লাহও লাগে, হিল্লাও লাগে, বলে কি বলে না? আপনারা বলেন তো, আল্লাহ লাগে, হিল্লা লাগে না। এই ভাই, তোমরা দাঁড়ায় না, বিরক্ত করো না। এমনি 2 ধারে 2টা দিয়ে এই জনগণ আমার ঠিক মতো দেখবারই পাচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে, তাহলে ইনশাল্লাহ দেখা তো যাবেই। এরা মিডিয়া কিন্তু আপনাদের এই মাহফিলটা এখানে নাই, এটা গোটা পৃথিবী, গোটা বিশ্ব লাইভের মাধ্যমে জানতে পারছে আজকে মান্দা একটা মাহফিল হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আগে কিন্তু এই সুযোগ ছিল না। আমরা আগে এক জায়গায় ফাটাফাটি ওয়াজ করে চলে যাইতাম, খালি ওই এলাকার লোকেরাই জানতো, বুঝলেন? আমি এক জায়গায় সেই রকম ফাটাফাটি ওয়াজ করছি, মনে করছি কিছুই হবে না। 100 কিলো পরে এসে দেখি পুলিশ আমার গাড়ি আটকায় দিল। হুজুর কি কথা কই আইছেন, লাইভে সব দেখছি। আপনি সরকারি বিরুদ্ধে ওয়াজ করবেন আর সরকারি রাস্তার মধ্যে চলবেন, জেলখানার ঢোকা লাগবে। ধরে কোন খানার ঢোকা লাগবে? এই মিডিয়া যেমন ভালো, আবার বক্তাকে সাইজ করার জন্য একটা উপযোগী মাধ্যম, ঠিক কিনা কথা? তো যাই হোক, আমি এনাদেরকে বলবো আর ওটাউটির দরকার নাই, লাঠি খারাপ হয়ে গেছে, যা হচ্ছে হবে। আল্লাহ বলতেছেন কোন আল্লাহর প্রশংসা করব? সঙ্গে সঙ্গে আমরা বলবো রব্বিল আলামিন। আমরা এমন একজন
একজন আল্লাহর প্রশংসা করি যে গোটা বিশ্বের প্রতিপালক। তাহলে আশ্রয়স্থল শেষ ঠিকানা দুনিয়ার কোনো মানুষ হতে পারে না। প্রশংসা হবে একমাত্র কার? প্রশংসার মধ্যে যদি আল্লাহর জায়গাতে অন্য একজনকে বসান তাহলে শিরক হবে। আল্লাহ সব করতে পারে কিন্তু মাফ করবে না। আপনি সব গুনাহ আল্লাহ মাফ করতে পারে। আল্লাহ কোরআনে বলেছে ইচ্ছা করলে আমি সব গুনাহ মাফ করব, কিন্তু আমার জায়গাতে অন্য একজনকে বসায়া মাফ হবে না। এই জন্য প্রশংসা যখন করবো আদায়াতি না পুরোপুরি। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্যার সকলে বলবো লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? আল্লাহ ইচ্ছা করলে হিন্দু পারতেন, আল্লাহ ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টানদের ঘরেও আমাদেরকে প্রেরণ করতে পারতেন, কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায়া আমাদেরকে সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছে। আপনারা বলেন তো, ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে এগুলো ধর্ম ঠিক না ভুয়া? এখন এ কথা কি বক্তার? এ কথা কার? আল্লাহ কোরআনে বলেন ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এ আয়াত দিয়ে কি বোঝা গেল? ইসলাম ছাড়া পৃথিবীতে আছে সমস্ত ধর্ম হলো ভুয়া ধর্ম। ধরে কোন কি ধর্ম? বর্তমানে বাংলাদেশে ভুয়া ভুয়া একটা রব আছে না নাই? আমি যে বলবো ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম কি আপনারা বলবেন ভুয়া। কি বলবেন? ইসলাম ছাড়া সমস্ত ধর্ম কি? আমাদের বললেন হিরো আলমের নাম শুনছেন? ও যখন ২১-এর বইমেলায় গেছিল তখন ২১-এর বইমেলার লোকজন হিরো আলমকে বলল ভুয়া 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 ভুয়া। হিরো আলম, হ্যাঁ। তারপর এক বুড়া মানুষ একটা ছুরিক বিয়ে করছে, এটা ইয়ং জেনারেশন জানে, এর নাম হলো মোস্তাক আহম্মদ। ওই বুড়া করছে এক চিংড়ি। ওই চ্যাংড়া বউ নিয়ে বেপর্দা হয়ে যখন বইমেলায় গেল তখন বইমেলার সবাই বলল ভুয়া 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 ভুয়া। মোস্তাক আহমদ যদি ওর বউটাকে চ্যাংড়াই করুক আর ছড়ি করুক, যেটাই করুক, যদি বোরকার মধ্যে রাখতো, পর্দার মধ্যে রাখতো, তাহলে ভুয়া ভুয়া শব্দ শোনা লাগতো না। ধরে কর কথা ঠিক কিনা? আপনি যদি বুড়া বয়সে একটা যুবতী বিয়ে করার মন চাই করেন, অসুবিধা নাই, কিন্তু ঠিক না? কারণ মেয়ে মানুষকে রাখতে হবে কোথায়? পর্দার মধ্যে রাখা লাগবে না? এ কথা কার? আরো জোরে বলেন। আল্লাহ কোরআনে বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়া তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর একজন নেতা আছে বাংলাদেশে, বিসমিল্লাহ ঠিক মতো কর পারে না, এমপি হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই যখন বইমেলায় গেছিল তখনও বলছে ভুয়া 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 ভুয়া। আজকে আমরা মাহফিলে সবাই আল্লাহর কোরআনের পক্ষে। ইসলাম যত ধর্ম পৃথিবীতে আছে আল্লাহ আমাদেরকে ভুয়া ধর্মের মধ্যে না পাঠায় সরাসরি ভাবে সঠিক ধর্মে কবুল করেছেন। এগুলি খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। যে নবীর উম্মতেরা জাহান্নামে যেতে পারে না, কারণ নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করবেন। নবী বলেছেন
আমি যতক্ষণ বাহিরে থাকব আমার কোনো উম্মতকে জাহান্নামে ঢুকতে দিব না, আমি যেমন করি হোক তাকে জান্নাতে নিয়ে যাব। খুশি না বেজার? কপাল ভালো রে, ইসলামের মধ্যে জন্ম নিলাম আর বিশ্বনবীর উম্মত হলাম। অনেকরা ইসলামের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর ধর্মই হলো ইসলাম। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ওই সকল নবীর উম্মতের ভাগ্য খুব একটা ভালো না। কি জন্য ভালো না? কারণ কি হবে, নবীরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে, আর আমাদের নবী আমার কি হবে এই কথা বলবে না, আমার উম্মতের কি হবে। খুশি না বেজার? এমন একজন নবীর উম্মত হতে আমাদের ভাগ্য এত ভালো, যার কারণে আমরা সকলে জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে আপনার তাফসির শুনবেন, আমি সেই কোরআনের 29 পারা, কোরআন কয় পারা? 30 পারা। হ্যাঁ, 30 পারা কোরআনের 29 পারার প্রথমেই একটা সূরা, যে সূরার নাম হলো সূরা মুলক। জোরে বলেন, নাম কি? মুলক শব্দের অর্থ কি? হ্যাঁ, এই যে একজন সামনে থেকে বলছে রাজত্ব। অনেকেই আমাদের মধ্যে বলে হুজুর রাজনীতি দান করেন না, কোরআনের মাহফিলে কোনো রাজনীতি চলবে না, অথচ রাজত্ব নামের একটা সূরাই কোরআনের ভিতরে আছে। জোরে কথা কোন আছে না? না আছে না? না, ইয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মানে যে এলাকার ইসলামী দল কম, ভেজাল দল বেশি, ওই এলাকায় কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার স্লোগান খুব একটা শোনা যায় না। কেন? আমাদের বড় বড় দলের মধ্যে আল্লাহু আকবার নাই। জোরে কোন কথা ঠিক কথা কন। আজকে বাংলাদেশে কোনো বড় দলের মিছিল থেকে কেউ যদি আল্লাহু আকবার কয়, ও ঘাট ধরে বের করে দিবে। কেন? আমাদের দল তো আল্লাহু আকবার নাই। তা আপনারা কি সেই দলের লোক নাকি? হ্যাঁ, কি রে? কোরআন তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে না কমে? লক্ষণ কি? বাতিলের সাথে আপোষ করে চুপ থাকা। জীবন বাঁচানো ফরজ বাড়ে, জীবন বাঁচানো ফরজ। আজকে বাংলাদেশের মানুষ আর ফিলিস্তিনের মুসলমান বাতিলের সঙ্গে আপোষ না করে নিজের পিয়ারা পান করতেছে। জনগণ ঠিক কিনা হয়ে যায়? মরা তো লাগবেই। আপনি যতই চেষ্টা করেন, আপনি কি বাঁচতে পারবেন নাকি? তো বেঈমান হয়ে বেঁচে থাকার চাইতে ঈমান নিয়ে মরা অনেক ভালো। আপনার মরবার চাচ্ছেন না? চাচ্ছেন? হ্যাঁ, সবাই ফাঁসির মিছিল করে, ফাঁসি ফাঁসি। আল্লাহ কাই ফাঁসির মিছিল করিস, তোর লজ্জা নাই? তোর নিজেরই মৃত্যু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ফাঁসির একটা তারিখ আছে, আর মরার কোনো তারিখ? আপনারা বলেন তো, মরার কোনো তারিখ আছে? তাহলে ঈমানকে বাঁচানোর জন্যে যখনই বক্তা কোরআন তেলাওয়াত করবে, জাদাতুহুম ঈমানান, আল্লাহ বলেছেন তেলাওয়াতের কারণে ঈমান বেড়ে যায়। তো ঈমান বাড়ার লক্ষণ কিছু থাকা, আল্লাহু আকবার স্লোগান দেওয়া। আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখন সূরা মুলকের 1 নম্বর আয়াতের অর্থ শোনেন, তারপরে তাফসির হবে। অর্থ হচ্ছে, গোটা পৃথিবী রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? হাত মানে কি? হাত মানে বাংলাদেশের ক্ষমতা কার হাতে? না না না, গোটা পৃথিবী, এখানে বলা হচ্ছে গোটা পৃথিবীর ক্ষমতা। মনে হয় এর মধ্যে বাংলাদেশ বাদ আছে নাকি? বাংলাদেশ বাদ? তো অনেকে যে বলে আমার দল ক্ষমতা আছে রে, আমার চিনিস, আমার দল ক্ষমতা আছে।
আল্লাহ বলতেছে তোর ক্ষমতা থেকে নামানোর ক্ষমতা কার? আর অনেকে মনে করে হবি না, 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, মাঘ মাসে 9টার সময় গাড়ি দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে। কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ ঘুমের আগে দোয়া হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আর এই কি দোয়া করলো? এই যে বললো আমাকে নামাইকে। আল্লাহ বলে ঠিক আছে। রাত যখন 3টা বাজে তখন আল্লাহ 40 সেকেন্ডের একটা ভূমিকম্প দিছে। যেরকম কয় সেকেন্ডের? বিল্ডিং থেকে 2 বার উঠছে, ওই এত ফোর্সে নামছে যার লুঙ্গি যে কোমরের মধ্যে খুলে আছে ওটা পড়ার টাইম পাইনি। তখন ফেরেশতাকে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতে চাও আলা কুল্লি শাইইন কাদির। যদি না পারে আমি আল্লাহর নামান হলো ন্যাংটা করে। এখন কি করে? আপনার মনে করতে তোর আমরা নামাবার পারতিস না, তাই বলে কি নামবি না? উঠলে না লাগি। বিশ্বাস করেন আবার না করেন, এই জন্য সবাই বিশ্বাস করবে গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? এখানে হাত মানে কি? অনেকে বলতেছে লোকটার হাত ভালো বারে, বলে না এরকম লোকটার হাত ভালো, হাত আছে রে, হাত আছে। কত বড় হাত! আজকে আমরা কারো হাত বিশ্বাস করব না, বিশ্বাস করব ক্ষমতা একমাত্র আল্লাহর। ধরে কোন ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? অনেকে বলে জনগণই ক্ষমতার উৎস, বলে কি বলে না? অনেকে বলে পানির অপর নাম জীবন। জনগণ যদি ক্ষমতার উৎস হয়, হঠাৎ ঝড় উঠলে জনগণ কুটি যায়। এ কথা কন না কেন? কুটি যায়। তো ক্ষমতার উৎস জনগণ বাড়াও। বরিশালে পাথর বৃষ্টি হলো, জনগণ কুটি গেল। মসজিদে গেলে তাও ভালো, মসজিদে গেছে। বিশ্বাস করতে হবে সমস্ত ক্ষমতার মালিককে। জনগণ ক্ষমতার মালিক না, পানির নাম জীবন না। কারণ যে ব্যক্তি সাঁতার জানে না তার নৌকা যদি ডুবে যায়, আপনি যদি বলেন পানির অপর নাম জীবন ভাই, তখন কি বলবি? পাগলা হতে পারে, পানি খাই মরে যাচ্ছে। জোরে কর কথা ঠিক কিনা? আয়াতটা খুবই মারাত্মক, খুব খেয়াল করে শুনবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। অর্থ শোনেন, আয়াতের অর্থ হচ্ছে মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে কেউ মারতে পারবে না আল্লাহ যদি বাঁচায়। এ বিশ্বাস আছে? কেউ বাঁচাতে পারবে না আল্লাহ যদি মারে। আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে, পরীক্ষা করা হবে আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। আপনারা বলেন তো বাংলাদেশের মুসলমান সুন্দর আমল করতে চায়? চায় না। সুন্দর আমল করতে চাই কি চায় না? চাই কি চায় না? কিন্তু সুন্দর আমল করার যে পরিবেশ, এই পরিবেশটা কি বাংলাদেশে আছে? আমি একটা যুক্তি দিলে আপনারা বুঝবেন। আচ্ছা, মনে করেন হিন্দু জন্ম দিয়া তার সন্তানকে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে। জন্ম দিছে কে? লালন পালন করতেছে মুসলমান। 10 বছর পর হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। এখন আপনারা বলেন তো ওই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? আর মুসলমান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পর মুসলমান তার সন্তানকে ফেরত দিছে। আপনারা বলেন তো সন্তান আল্লাহ কবে না ভগবান কবে?
আমার কথা বুঝতে পারলেন না? কি বলবে? তাহলে এখানে আপনারা কি বুঝলেন? জন্মদিন হিন্দু মুসলমান হয় না, একটা পরিবেশ লাগে। ঠিক না? বর্তমানে আপনাকে মান্দাত যে পরিবেশ চলতেছে, এটা কি পরিবেশ? হিন্দু না মুসলমান? কথা মিশালা দোয়া আসলে মানে বিলের মধ্যে আমার ওয়াজ, বিল চলন বিলের ভিতরে ওয়াজ। আমাকে বলতেছে হুজুর এমন অবস্থা হচ্ছে, নৌকাও চলতেছে না, হুন্ডাও চলতেছে না। এর নাম হলো দোয়া আসলে। আপনাকে মসজিদে চলতেছে আল্লাহর কাম, আর বাড়ির চিন্তা করে দেখতে হবে তো। এই পরিবেশে আমাদের সন্তানগুলো, যুবকগুলো এদের বসে গেছে যুবকগুলো, আলহামদুলিল্লাহ। এদেরকে সঠিক মেসেজ, সঠিক জিনিসটা দাওয়াতের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, তাফসীরের মাধ্যমে বলার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? হ্যাঁ, এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। যুবকদের জন্যই কথাটা আমি টার্গেট করে বলতেছি, কারণ যৌবনটা খুব দামি জিনিস। সারা জীবন ঘুষের চাকরি করছে, ঘুষ খাচ্ছে, 7 তলা বাড়ি বানাচ্ছে। এখন চাকরি শেষ হলে ওই বুড়া তওবা করতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আল্লাহ কয় তোর চাকরি আসা, চাকরি যতদিন ছিল ততদিন তওবা করিসনি, চাকরি গেছে তওবা করতেছিস। বুড়া হয়ে গেছে, লড়বার পারে না, ওই এখন বলতেছে আমি আর চুরি করবো না। আল্লাহ আল্লাহ তুই হাঁটতেই পারিস না রে শয়তান, তুই চুরি করবি কেমন? এই জন্যে সব বয়সে তওবা, সব বয়সে ফিরে আসা, সঠিক পথ আসা লাগবে। যখন হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। এখন বুড়াগুলো মসজিদে নামাজ পড়ার যায় গল্প করে, ছেলেগুলো সব খারাপ হয়ে গেছে, নামাজ পড়ে না। জুম্মার দিনে মসজিদে আসে, সবার শেষে আগেই বার হয়ে যায়। তুমি যখন যুবক ছিলে তোমার খবর কি? বুড়া বলতেছে হাবি যা খারাপ আসলো ভাই। শয়তানও কেমন নষ্ট করার চেষ্টা করে, ঠিক কিনা? তাই যুবকদেরকে টার্গেট করে আমি কথাটা বলবো, পর্দার অন্তরালে আমার যে সমস্ত যুবতী মা আছে তাদেরকেও লক্ষ্য করে কথাটা বলা লাগবে। যুবক আর যুবতী ভালো, সব ভালো হয়ে যাবে, ঠিক কিনা? কন এই দুই পুচকে লাভ দুটো এই বয়সটা হলো নষ্ট করার বয়স। এই জন্য তো রাসূল বলেছে 7 বছর থেকে, কয় বছর? 7 বছরের তালিম দাও। 7 বছরে কিসের তালিম দাও? নামাজের তালিম দাও। আর 10 বছর থেকে পড়বার না চাইলে ঘাড় ধরে। ওর বয়স কত? দুটার বয়স কত? এখন হবে না, কথা ঠিক হ্যাঁ। ওরা বাইরে কি করবে রাত 11টার সময়? তুই ফুসকে তোরা যে উঠছিস, তোরা বাইরে কি করবি রে? হ্যাঁ, খুব খেয়াল করবেন। তাহলে সুন্দর আমল করতে চাই, সুন্দর আমল করতে একটা পরিবেশ লাগবে। সেই পরিবেশ আমাদের বাংলাদেশত। আপনারা শূন্যস্থান পূরণ করেন না কেন? আমি যখন থামবো পরকার কথা আপনারা বলবেন। সেই পরিবেশ আমাদের বাংলাদেশে নাই। এখন ওই পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না। ডক্টর কামালের সংবিধান দিয়া বাংলাদেশে জালেম বাড়তেছে, জুলুম বাড়তেছে, আর ভালো মানুষগুলো নির্যাতন হচ্ছে। বিচারের নামে অবিচার চলতেছে, ঠিক কিনা বলেন? আলেমদেরকে কোর্ট কাছারিতে বেশি ঘুরতে হচ্ছে, আর চোর ডাকাত বারা খালি মশান মারতেছে। মসজিদের দরজায় 2 চোর দাঁড়ায় বলতেছে ভালো জুতাগুলো সব ভিতরে গেছে রে। হায় হায়, আমাকে ভয়ে একটা জোড়াও জুতা ভালো নেই। 2 চোর মশান মারতেছে। কি হবে? আচ্ছা পড়ুক। 2 চোর মশান মারতেছে যে আমাকে ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। ভালো মানুষ হলো 500 জন, চোর হলো কয়টা? 2 জনে মশান মারতেছে আমাকে ভয়ে। আসলেই তাই। আপনার জুতা কার ভয়ে ভিতরে লেগে গেছে? মানুষের আইন যখন সমাজে চলবে, তখন
মোশন বাড়বে, জোরের কথা ঠিক। আর আল্লাহর কোরআন যখন সমাজে চালু হবে, গোটা সমাজে যন্ত্র দিয়ে চোর খুঁজে পাওয়া যাবে না, জোরের কথা বল না। তাহলে আপনারা খালি কোরআনের ওয়াজ শুনবেন না এই কোরআনকে গ্রহণ করার চেষ্টা করবেন? কেরে বা তুই এত ঘন ঘন এসেছ কেরে, কি সমস্যা কি? ও তুই প্রজেক্টর চালাচ্ছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ প্রজেক্টরের মাধ্যমে মেয়েরা দেখতেছে, বুঝছেন না? আর আবার খালি শোনাতে খুশি না, একটু দেখতে পারো স্যার। এক জায়গায় প্রজেক্টর দেয়নি, মেয়েরা সেই গরম, টেকা নেবার আসিস তো। যাই হোক, মাইকটা আমি পাশে একটা ওয়াজ করছিলাম, বারিল্লা বারিল্লা, এই মাইকের কারণে আমি সেদিন কি বলতেছি জনগণ বোঝে না, মানে বক্তার শ্রোতার মধ্যে একটা গ্যাপ হয়ে গেল এই মাইকের কারণে। আজকে কি আমার কথা আপনার বুঝতে পারতেছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। তো বলতেছি সিয়ান করে না, হ্যাঁ শ্রোতাদের আমার কথাটা বুঝবার পারে, কারণ সূরা মুলকের দুটো আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে। হ্যাঁ, তারপর আপনারা কি বুঝলেন? পরিবেশ যদি ভালো করতে চাই, আপনারা বলেন তো এই কোরআন খালি তেলাওয়াতের কিতাব না আইনের কিতাব? কিসের কিতাব? আইনের কিতাব। এই কিতাবটা কেমন, এই কিতাবটা কেমন এইটা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য সূরা মুলকের দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করতেছি। কারণ সারা জীবন শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন আমাকে দেখা লাগবে, দেখার দরকার আছে না? বর্তমান নির্বাচনের সাইজ দেখে ভালো মানুষগুলো আর নির্বাচনও দাঁড়াচ্ছেই না, কারণ ভোটের আগে ভোট হয়ে যায়। ধরে এখন ঠিক কিনা ভাই? যান, আজকে দেখলাম আপনাকে চেয়ারম্যান সাহেব দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমার আর একটা চেয়ারম্যান আছে। ওই চেয়ারম্যান যদি মসজিদের মধ্যে যায় হুজুর না পায়, আপনি বলেন তো নামাজ পড়ানোর মতন যোগ্যতা আছে না নাই? আপনাকে ইউনিয়ন সাহেব, ইউনিয়নের চেয়ারম্যান যদি যায় দেখে মসজিদে হুজুর নাই, তাহলে নামাজ খালি পড়বি না পড়াবার পারবি? আর অন্য কোনো নেতা যদি যায় দেখে হুজুর নাই, তখন খালি ঘড়ির দিকে তাকাবি, একটা হুজুরও নাই। বোঝার চেষ্টা করবেন, একটু মনোযোগ দিয়ে শুনলেই বুঝবেন এই কোরআনটা দেখতে কেমন। নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে গলিতে হযরত ওমর ঘুরতেছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। সুবহানাল্লাহ। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি, দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমাকে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি উত্তর দিলা না, আবার দুধ দিবা কেন সেটাও বলো না, তুমি মুচকি মুচকি হাসো, কারণ কি? রাখাল বলে, পথিক রে, তুমি সালাম দিলি সালামের উত্তর দিব না, উটের দুধ তো দূরের কথা। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দিতে হবে। ভোটের আগে তুই ফকিরকেও সালাম দাও, দেয় না? যখন দেয় না, আমার এলাকার এক নেতা ড্রাইভারকে বলতেছে গাড়ি থামা, তো ড্রাইভার বলতেছে স্যার কোনো মানুষজন তো নাই, গাড়ি থামাবো স্যার, গাড়ি ওই যে আসতেছে, ভিক্ষা করে খায়। নেতা বলতেছে ভোটের আগে থামা। ভোটের আগে নেতারা দেখা করে না, কথা বলে না, গাড়ির থেকে নামে ফকিরকে সালাম দিচ্ছে। আসসালাম আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খেলে চাল দিক টাকা, কাক সালাম দিলা বাবা, কাক না দিলাম, আমি ভিক্ষা করে খাই। তাই ভোটের আগে আপনিও যা আমিও তাই। এই জন্য হযরত ওমরকে রাখাল বলতেছে, তোমার সালামের উত্তর দেব না, উটের দুধ প্রশ্নই ওঠে না, আগে জানতে হবে তোমার পরিচয় কি।
ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয়। হঠাৎ আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও, ভেজাল পরিচয় হবে না। মৌলানা বজলুল রশিদ এরা হলো ভেজাল পরিচয়, এমপি সাহেব ভেজাল পরিচয়, প্রধানমন্ত্রী ভেজাল পরিচয়, সভাপতি হলো ভেজাল পরিচয়। আসল পরিচয় হলো আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল, এটা কি কোরআনের আয়াত? কিছুই বোঝে না রে। এখানে আল্লাহ কি বলতেছেন আপনারা খেয়াল করে দেখেন তো, আমাদের জাতির পিতা কে? আরো জোরে গান। তিনটা বিষয় পিতা বেশি করা যাবে না। একটা বিষয় হলো জন্ম দেওয়া। পিতা কয়টা? যদি কেউ বলে আমার দুই বাপে জন্ম দিছে, তাহলে বুঝবেন ওর জন্ম ভেজাল আছে। জাতির মধ্যে ভেজাল আছে। কেউ যদি বলে আমার আদি পিতা দুইটা, তাহলেও বলা যাবে না। আদি পিতা একজন আদম আলাইহিস সালাম, জাতির পিতা একজন ইব্রাহিম আলাইহিস সালাম, আর জন্ম দেওয়া পিতা আপনার বাবা, আপনি ভালো জানেন। জোরে কোন কথা ঠিক কি না? কি লিখছে রুমাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ইসমাইল ভাই তো মেলাবার চেষ্টা করলো আদায়ের কথা বলবার, কিন্তু বললো না। এই কমিটির মধ্যে একটা শোনেন, এটা হয় যারা মাহফিল করতেছে যে সেই রাত এখন বাজতেছে 11:10, এত পর্যন্ত মাহফিলে একটা টাকাও আদায় হলো না। তা আমি আদায় করবো না ভাইজান, খালি রুমানের জন্য 5টা মিনিট আপনারা দিবেন। এই কতক্ষণ? 5টা মিনিট দিবেন। 5 মিনিট পরে একটা আমার ওয়াজ হবি, যাতে আর কোনো সমস্যা না হয়। হ্যাঁ, এই 5টা মিনিট একটু রুমাল নেয় বাবা, এই রুমাল ফুটে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে এটা ঠিক আছে কে রে? এ ঠিক আছে না? মিশাই তাকবীর দিয়ে একেবারে মার হাওয়া দিয়ে পরে জায়গা গেল। 2000 না 20,000? 20,000 তো দেওয়া 20,000 না 2000? 20,000ই। আচ্ছা, নাম কি? দুলাল হোসেন আকন্দ। দুলাল হোসেন আকন্দের বাড়ি কুটি? 20,000 দিল, তাই আসলো না? কার মাধ্যমে দিল? ও দেশের বাইরে থাকে। আচ্ছা, তাহলে দিবে, তাহলে দিবে। টাকা আলা ভাই রে, আগে কমিন না, এত পরে। দুলাল হোসেন আকন্দ আল্লাহর ঘরের মসজিদের জন্য নাম না জানা দান করেছে। আর এগুলো দেন আপনি গোপনে গোপনে লিয়ে রাখেন। তাহলে এখন আমরা 3 বিষয় পিতা কয়টা? জোরে কোন কয়টা? একটা। 3 বিষয় পিতা কয়টা করে? আদি পিতা কয়জন? জাতির পিতা কয়জন? জন্ম দেওয়া পিতা কয়টা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলে, ওমর আসল পরিচয় দাও। আমরা যে বক্তা, এইটা কিন্তু ভুল পরিচয়। আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। আমাদের আসল পরিচয় কি? আসল পরিচয় কি? আমার আসল পরিচয় যখন জানতে চাও, আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসিয়ার বলে, আসল না নকল? যে বলছে আসল না নকল, ওমর ফারুক চমকে বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে চাওয়ার ব্যাপারে তারা সতর্ক থাকবে। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু আসল মুসলমান আমরা বাংলাদেশে দেখছি। জোরে কোন কথা ঠিক ছিল? উকিল বলতেছে, যদি বাঁচবার চান
তাহলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি মাফ করে তাহলে আপনার আর কোনো টেনশন নেই। আসামি খালি মুচকে মুচকে হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শোনা। উকিল কয় কে রে, আর ফাঁসি হবি রে, তাও হাসে। উকিল বলে আমার কথা শুনে আপনি হাসেন কেন? তুমি কি উকিল, আমি 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা নিজে ক্ষমতার থাকা মরা যায় তাদের কাছে জীবন ভিক্ষা চাওয়া কোনো মুসলমানের জন্য জায়েজ না। উকিল বলতেছে গোয়ারকির কারণে, বগুড়ার ভাষা, এই গোয়ারতুমির কারণে আপনার ফাঁসি হবে। এরকম কি হবে? আসামি মুচকে মুচকে হাসে, বলে ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না, ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে আসামি পাগল হয়েছেন নাকি, ফাঁসি হবে মৃত্যু হবে না। উকিল সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আমি আল্লাহ বলতেছি তাহলে জীবন যাবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যাবে না। ও পথিক, তুমি যদি মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকে, মানুষ ভুল করলেও একটা রাখারও সেই ভুলটা ধরবার পারে। সুবহানাল্লাহ কন্যা। আর কোরআন যখন চালু না থাকে তখন যদি কোনো নেতারা ভুল করে, ভাই ধরলেও জেলত যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? মসজিদের মধ্যে কোরআন চালু আছে, 4 রাকাত, আমাদের 3 রাকাতে যদি ইমাম সাহেব বসে, সে যতই টাইটেল হোক আর দাওরা হোক, একটা ভ্যান আলাও কিন্তু ছাড়বি না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার করে খাড়া করে দিবে। কি রে, এতদিন 4 রাকাতে 3 রাকাতে তো বসা নাই, 4 রাকাতে 2 রাকাতে বসা, 4 রাকাতে বসা, তুই 3 রাকাতে বসলে তো আল্লাহ ভাই আমার ভুল হয়ে গেছে। রাখার বলতে ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। বৃষ্টি হচ্ছে না। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ হাজার হাজার লোক লেস তোমার কাছে কান দিচ্ছি, বৃষ্টি কিন্তু দেওয়াই লাগবে। সালাতুল ইস্তিসকা আবার বাংলাদেশে কম পড়েছে, আপনাকে এলাকা পড়েনি? ভাই পড়ছে। এত নামাজ আমাকে একজন লোক উল্টা কয়, হুজুর দেখেন এত নামাজ পড়তেছে বৃষ্টির জন্য, তাও বৃষ্টি হচ্ছে না। দেখেন এবার কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু যেখানে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে না, খালি সরাসরি বৃষ্টি হচ্ছে। তো এই বৈশাখ মাসে বৃষ্টি চাওয়া মানে কি? খালি বৃষ্টি? বৃষ্টির আগে গাছের ডাল ভাঙবে, জোরে কোন কথা দেখতে না। তারপরে বৃষ্টির আগে পাথর পড়ে তারপর আল্লাহ বৃষ্টি দিবে। আমি যেগুলো দোয়া করতে ভয় করছি, আল্লাহ কি যে ওই বৃষ্টি শেষে ঘর বাড়ি ভাঙে নাকি? একটা গান আছে, বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে। তো এখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ হাজার হাজার লোক লে কাঁদতেছি, তুই বৃষ্টি দেও আল্লাহ। আল্লাহ কাছে সারা জীবন কাঁদলেও বৃষ্টি হবে না। মুসা বলে, আল্লাহ অপরাধ কি? বলো অপরাধ তোমার নয়, হাজার হাজার মানুষের নয়। হাজার হাজার মানুষের মধ্যে একজন জিনাকারী, একজন মদখোর, 60 বছর ধরে মদ পান করে জিনা করে। সেই জিনাকারী মদখোর যতক্ষণ মাহফিলে থাকবে ততক্ষণ তোমাদের দোয়া কবুল হবে। সঙ্গে সঙ্গে লোকটা মাথায় ঘোমটা দিয়ে বলে, 60 বছর জিনা করছি,
করছি, মদ পান করছি, তুমি গোপন রাখলা, আর আজকে এতগুলা মানুষের মধ্যে তুমি প্রকাশ করে দিবা। আল্লাহ গো, আজকে আমি তওবা করতেছি, আর কোনোদিন মদ পান করব না, আর কোনোদিন জিনা করব না, তুমি আমার তওবাকে কবুল করো। সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি শুরু করে দিল। মুসা বলতেছে, আল্লাহ কেউ তো উঠলো না, তারপরে তুমি বৃষ্টি দিলে। আল্লাহ যার জন্য বৃষ্টি বন্ধ করেছিলাম, তওবা করার কারণে আমি আল্লাহ তারই জন্য আবার বৃষ্টি দিয়ে দিলাম। যারা ঈশান নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, কারা কারা শুনতেছেন আপনারাই ভালো জানেন। না না, হাত তুলবার ক্ষমতা, হাত তুলবার বলবো বলবো না, কারণ হেকমতের মার দেওয়া লাগবে, জোরে কারণ ঠিক না, হাত তোলার দরকার নেই। আপনি খালি খেয়াল করেন যে ফজর পর্যন্ত আপনি বাঁচার কোনো গ্যারান্টি আছে কিনা কন্ত দেখি। যারা ঈশার নামাজ না পড়ে আবার শুনতেছেন, আপনি ফজর পর্যন্ত বাঁচার যদি গ্যারান্টি না থাকে, তাহলে যদি ফজর আগে পড়ে যান, কোন মৌলবীর জানাতে আপনি জান্নাতে যাবেন? কোন মৌলবী দোয়া করলে আপনি জান্নাতে যাবেন? দোয়া করলে সে জান্নাত পাবে না। আর জানাজা না পড়লেও নামাজের কারণে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। দরকার আছে না নাই? আছে না নাই? রাখাল ভাই, চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে, আমি তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। রাখাল বলতেছে, তুমি কি মানুষ? এখন কি মানুষ? আপনারা বলেন তো হযরত উমর কি মূর্খ? জোরে কারণ মূর্খ। রাখাল আমাদের মূর্খামির কি দেখলাম? রাখাল বলতে, সাওয়ার ব্যাপারে যারা সতর্ক হয় না, তারা দুনিয়ার সব চাইতে বড় মূর্খ। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হতে। আপনার বলেন তো এরা আলেম না মূর্খ? এরকম এক মূর্খ একজন আলেম লিয়ে আজকে ফেসবুক গরম করতেছে। এক মূর্খ, যে মূর্খ কইছে আল্লাহর ধন নবীর দিয়ে আল্লাহ আছে গায়েব হইয়া, খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। আপনারা বলেন তো তাওহীদ না শিরক? তাহলে শিরকের গান গায়, আর সেই শালা মূর্খ আলেমের ভুল ধরতেছে, আবার কেস করবার চাই। জোরে কর কথা, এ কথা তুমি হলো বড় মূর্খ। তুই তওবা কেমনে করবা? আমি তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক কান্দার বলে, রাখাল ভাই আসলেই আমি মূর্খ, এখন তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল উমরকে তওবা পড়াচ্ছেন। আপনারাও সবাই আমার সঙ্গে পড়েন, আপত্তি আছে? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দাও। আগে বলেছিল রাখাল ভাই উটের এক পেলা দুধ দাও, এবার তওবা করার পরে বলতেছে আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? রাখাল মুসকে মুসকে হাসে। রাখাল আবার হাসতেছে, কারণ কি? রাখাল বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিকি, আপনারা বলেন তো কাফের ভালো না মুনাফিক ভালো? আমি এখানে আসার পরে আমার এই ভাই আমাকে বলতে, হুজুর কাফের ভালো না মুনাফিক ভালো? আরে কাফের জাহান্নামের উপরে থাকবি রে, আর মুনাফিক থাকলে তলে। কাফেররা যে পেশাব পায়খানা করবি না, মুনাফিক তলে থেকে সেটা খাবি। কাফের পেশাব পায়খানা মুনাফিকের খাদ্য হবে। মুনাফিক কারা? আল্লাহ রাসূল বললেন, মুসলমানের ভিতরেই মুনাফিকের জন্ম হবে। একদল কোরআনের মাহফিল করবার চাবি, আর এক দল এসে বাধা দিবি। যারা বাধা দিবি এরা নামে মুসলমান, কামে মুনাফিক। ধরে কোনো কথা ঠিক না? হায় হায় হায়, সব মাহফিলের জন্য অনুমতি লিবার গেছে। কারণ মাহফিলের অনুমতি চাওয়াটাই তো কার মাহফিল? দুনিয়া কার? তাহলে অনুমতি লাগবে কার? সে যদি না বলার সাথে সাথে এই ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহ কোরআনে বললেন,
ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলুন। তোমার মুখের সাথে অন্তরের মিল নেই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি তো উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল কইলা কেন? তুমি যখন আমাকে রাখাল বলেছ, তাহলে তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদে রাখালের কাছে কেউ চাইলে আল্লাহর রাস্তায় রাখাল দিবার পারবে? জোরে বলেন, পারবে? যার প্রমাণ আমি নিজে অনেক মাহফিলে বলেছি, আমি নিজেই তার প্রমাণ। কেবল টেস্ট থেকে নামছি, এক লোক দৌড়ে এসে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। টাকা চকচকা পকেটের মধ্যে ছুঁয়ে বললাম, কি দোয়া? বলে, আমার বইয়ের পেটে বাচ্চা আছে হুজুর, আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন পকেট থেকে 200 টাকা বের করে, আমার কথাই তো বলতেছি, 200 টাকা বের করার দিলাম। কয়, হুজুর আমি দোয়া চাইছি, টাকা চাইনি তো। আমি বললাম, পাগলা, আমি নিজেই 3 মেয়ের বাপ, আমি 3 মেয়ের বাপ নিজেই হচ্ছি রে। আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো, তাহলে আমাকে একটা দিত। পুত্র না হয় তোর বড়টা হবে। তার কয়, হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। পরে যে 100 টাকা দিয়েছি মারতেছি, দৌড় খাপ করে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে, দ্বিতীয় বক্তার কাছে যাবো, আর বেটা চলাছে। যার বেটা চলাছে তার কাছে যদি চাইতে হয়, তাহলে দ্বিতীয় বক্তার কাছে যাব। আমি কখন কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারের কাছে না। পাওয়ার যদি চাও, কেবল মাত্র কার কাছে চাও? আপনাদেরকে ইসমাইল ভাই ব্যাখ্যা করে শোনালো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রাখাল ঠিক সত্যি যদি উঠে 1 পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূর। মালিকের বাড়ির দরজা গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, অত দূর মালিকের বাড়ি কষ্ট, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক তুমি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ। রাখাল হযরত উমরকে বলতে, ঠিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতা, তাহলে এরকম বেসাইজে কথা বলতা না। ফারুক বলে, ভাই কি বেসাইজে কথা বললাম? রাখাল বলে, পথিক রে, উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছ, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2 টাকা দিব, আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলতেছে, আমার মধ্যে, ওমর ফারুক বলতেছে, আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল চিল্লায়, ঠিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পাবে। তাহলে একটা বিশ্বাস যদি যুবকেরা করে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ওই রাত গভীর হলে মোবাইলে ফেসবুকে খারাপ ছবি দেখতেছে, আর চারিদিকে খেয়াল করতেছে, আব্বা আম্মা তো ঘুমাচ্ছে রে, জানলা দরজা বন্ধ আছে, দেখবি কে রে? সকালে 2 জন গল্প মারতেছে, তুই কয়টা মারছি? আমি 1 মুড়ি মারছি। ভাই তুই কয়টা? আমি 3 মুড়ি খালি দিয়েছি। সেকেন্ডের ওপর দেখেন না, আপনার মারা দেখেননি? দেখেননি মারা দেখেননি? তো এই কীভাবে মারলি? কেউ দেখেনি, জানলা দরজা বন্ধ করে মারছি, দেখবি কে? আজকে বিশ্বাস থাকতো, সোনার বাংলা হয়ে যেত। কথা ঠিক না? কিন্তু চারিদিকে তাকায়, পুলিশ আছে না র্যাব আছে, সব আজরাইল ধরার ভয় করে না, পুলিশ ধরার চিন্তা করে। জোরে কথা কন না গা। সঙ্গে সঙ্গে মারছে দৌড়,
দৌড় দিয়ে পাহাড়ের পাদদেশে 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে। বিশ্বাস তখন মানুষের কলিজার মধ্যে এসে যায়, কেউ না দেখলেও কে দেখে। তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের সমাজ চালু হওয়ার কারণে রাখাল, একবার করে তোমার কোরআনের সমাজ চালু হওয়ার কারণে রাখাল কেউ না দেখলেও কে দেখতেছে? জোরে কান, কে দেখতেছে? ওমর ফারুক কান্দের বলে, আল্লাহ আমি এতক্ষণ রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পাই। এখন বলেন, কোরআন শোনা আর কোরআন দেখা দুইটা কি এক? কোরআন শোনা কি আবু জেহেল, আর কোরআন দেখা কি আবু বকর। কথা ঠিক কিনা? আর আবু জাহেলের কাছে গেলে এত সুন্দর কোরআনের বাণী রে, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি রে। কে শালা আমল কর, কোরআন আমল করা যাবে না ভাই। কোরআন আমল করলে আমার ভুয়া নেতাগিরি চলবি না রে। আজকে ভুয়া নেতাগিরি ঠিকঠাক পারে ঠিক রাখার কারণে সমাজ বাংলাদেশে চালু হচ্ছে না। দরকার কথা না, আজকে বাস্তবে কি আমরা শুনবো না আল্লাহর কোরআন দেখবো? সেই কোরআন দেখার জন্য ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, কোন পুরুষ লাগে না, কোন লোক লাগে না। রাখাল বিশ্বাস করে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। এমন সময় রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দা কান্দো, উঠের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উঠের দুধের কোনো দরকার নেই, আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনারা বলেন তো, আমির হামজার একটা চাহিদা আছে না নাই? মামুনুল হকের একটা চাহিদা আছে না নাই? আল্লামা সাইদ হুজুর একটা চাহিদা আছে না নাই? আপনাকে আছে? কি চাহিদা? চাহিদা কি? 3 তলা বাড়ি বানা, 3 তলা বাড়ি বানা রড বার করে থসা। কি দেখো ভাই উপর দিকে, কি দেখো? বলে দেখতেছি ভাই 5 তলার ভিত দিছি তো 3 তলা হসে রে, আরো 2 তলা করার। ইমান বলতেছে, পাগলা উপর দিকে না তাকা, নিচের দিকে তাকা, ওই যে তোর কবর দেখা যায়, তোর দাদির কবর, তোর দাদার কবর, তোর বাপের কবর, তোর মায়ের কবর, তোর কবর আছে। কোনো দোতলা কবর নাই। কথা ঠিক কিনা? আপনার বন্ধু বাংলাদেশে আপনার দোতলা কবর দেখছেন না? দোতলা মানে দোতলা, একতলা কবর, দোতলা কবর। যেখানে 50,000 বছর কমপক্ষে থাকা লাগবে সেই জায়গার কোনো দোতলা 3 তলা নাই। আর যদি তুমি থাকবার গ্যারান্টি নাই, সেটা 5 তলা বানাও। কি মন খারাপ করতেছেন? আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছো। তোমার চাহিদা কি? তোমার তো ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো চাকরি নাই, তোমার ভালো কোনো খাওয়া দাওয়া নাই, এই লোকে পড়ে পড়ে উদ্যম বা চড়াও, এর বিনিময়ে তুমি আল্লাহর কোরআন আমল করো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে। সবাই আমার সঙ্গে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক কান্দের বলে, রাখাল ভাই তোমার কাছে চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনে দিলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। আমি আমার 2টা চাহিদার কথা বললাম। 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত ওমরকে এই দুনিয়াতে একবার আমি দেখতে চাই। যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই হযরত ওমরকে যদি একবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আর আমার আখিরাতের চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার চাহিদা কি? ভালো নেতা দেখা। জোরে কোন কি নেতা? সামনে উপজেলা নির্বাচন আসতেছে, শেষ হয়ে গেছে। আপনি কোন থানা? এই তো, উপজেলা নির্বাচন হচ্ছে আপনাদের? আমাদের ইউপি নির্বাচন আগামী 5 তারিখে। আমি উপজেলাটা করছি, তো আপনি কোনটা শুনতেছেন? উপজেলাটা হয়নি তো, সামনে 5 তারিখে। হ্যাঁ, সেটাই বলতেছি, সামনে নির্বাচন আসতেছে, ঠিক কিনা? দেখার আশা আছে আছে না? যে কয়টা আছে তার মধ্যে ভালো আছে। আরে কথা বোঝেন না কেন? খারাপেরও কিন্তু ভালো আছে, মন্দির ভালো আছে না নাই? জোরে কোন আছে না নাই? নাই, মন্দির ভালো নাই। একটা কাঁচা পায়খানা আর একটা শুকনা পায়খানা। কি মনে করতেছেন? বুঝানোর জন্য বলতেছি, রব্বানা, সবাই বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। 1 নম্বর চাহিদা কি? মহামানব হযরত ওমরকে 1 নজর দেখা। আর 2 নম্বর চাহিদা হলো মরে গেল আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালের হাতটা আমার দিকে তাকানে, এরকম খপ করে ধরে 3 বার চুমা খাস। রাখাল গায়ে পাগলা নাকি রে, আমার ঘামা হাতে চুমা খেলে। উমর ফারুক বলে, রাখাল, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। রাখাল সুবহানাল্লাহ কয় না, আপনারা সুবহানাল্লাহ বলেন না, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। উমর ফারুক বলতেছে, কেটে রাখাল, এই তোমাকে জান্নাত দিবে, এটা শোনার পরেও তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল ঠিক, আমাকে জান্নাত দিবে, এই বাকি কথা তুমি সহজেই বলতেছো, কিন্তু হযরত ওমরকে 1 নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গা বাজে? একটা হলো বাকি, মরার পরে জান্নাত, এটা কি নগদ না বাকি? আর হযরত ওমরকে 1 নজর দেখা, এটা কি? তাহলে নগদের কথা না বলে বাকির কথা বলো। এই কথা বলতে তোমার কোন জায়গায় বাঁচতেছে? ওমর ফারুক মনে মনে চিন্তা করে, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলে আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। জোরে কোন কথা ঠিক কিনা? রাখাল ওমরকে কি করাছে? তওবা পড়াছে। জোরে কোন কি পড়াছে? 2 নম্বরে মুনাফিক কছে, 3 নম্বরে কি কছে? ভণ্ড কছে, ভণ্ড। এখন যদি বলে, ভাই তুমি যে উমরকে দেখবার চাও, আমি সে উমর রে, সারা রাখার হাত ফেল করবো সারা। এখন কি করবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর, ডাইরেক্ট যদি বলবার না পারো, তাহলে হিকমতের সাথে বলো। একটা হলো ডাইরেক্ট বলা, আর একটা হিকমতের সাথে বলা। আমি উমর, এটা হলো কি? ডাইরেক্ট। আর হিকমত হলো, উমরকে যদি দেখবার চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। জামাতের সঙ্গে আদায় করে লক্ষ্য করে দেখবে, যে মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত উমর। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে ইমামতি করবে কে? আর কয় না। আর মানুষের তৈরি আইন দিয়ে সমাজ চললে ইমামতি কারা করতেছে? যাদের কোনো পাওয়ার নাই, যাদের কি নাই, আমাকে ওয়াজ আছে, পাওয়ার নাই। আর যারকে পাওয়ার আছে, কোরআন নাই। জোরে কোন কথা ঠিক কিনা? হয় মৌলানা পুলিশ ধরার জন্য আসে, আর নেতা পুলিশ সেফটি দেওয়ার জন্য আসে। জোরে কোন কথা ঠিক কিনা? এখনই যদি 10টা পুলিশ আসে, সবাই বলবে হুজুর ধরার জন্য আইছে। আর আমি যদি এমপি হয়ে ওয়াজ করতাম, তাহলে পুলিশ দেখলে আপনারা মনে করতেন হুজুর এমপি আবার বক্তা, এদের পুলিশ চারিদিকে হুজুরকে সেফটি দিচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর কোরআন থেকে রাষ্ট্র চলবে। সত্যি যদি ওমরকে দেখতে চাও,
নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়ো তাহলে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে, এতক্ষণ কিন্তু রাখাল কান্দেনি, এখানে হাসিছে। এবার রাখাল কাঁদতেছে, ওর কে কান্দিস কেন? কান্দার কারণ হলো আমি বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস পাই না। ভিতরে সাহাবি, সেই সাহাবের মধ্যে আমার ঢোকার চান্স আছে। ওর ভর করে রাখাল, তুমি কম দামি আর ভিতরে দামি, এই উল্টা বুদ্ধি তোমাকে দিল কে? আপনারা মনে করতেছেন আমি টেজত বসে চেয়ারত বসে ওয়াজ করতেছি, আমি দামি, আর আপনারা পিলপালের উপর বসে আছেন, আপনারা কম দামি। এই উল্টা বুদ্ধি আপনাকে দিল কে? আসল বুদ্ধি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে যার মধ্যে আল্লাহর বেশি ভয়, যার তাকওয়া বেশি তার দাম বেশি। জোরে কার সুবহানাল্লাহ। যার ক্ষমতা বেশি, যার টাকা বেশি তার দাম বেশি, যার তাকওয়া বেশি। এ কথা কার? ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে পথিক, তাহলে এশার নামাজ পড়ে আজকে আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বলে এশার নামাজ পড়ে বাড়ি যাবে না কেন? বলে এশার নামাজ পড়ে বাড়িতে গেলে ফজর সামনে পড়া যাবে, তাই এদের এশা পড়ে ফজর সামনে ধরার চেষ্টায় থাকবো। ওমর ফারুক বললেন এশা থেকে ফজর একটা লম্বা সময়, যদি তোমার ঘুম আসে। রাখাল বলতেছে মসজিদের মধ্যে ঘুমায় যাব। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল আছে। মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে, তুই যে করলি হ্যাঁ মসজিদের মধ্যে ঘুমায় যাবো, মসজিদে ঘুম পাড়ার একটা দলিল থাকা লাগবে না? কথা কর না কেন ভাই, দলিল থাকা লাগবে না? সবাই জোহরের নামাজ পড়ে চলে গেছে, ওরা তিনজন চার ফ্যান দিয়ে গল্প করতেছে, মাথার ফ্যান ঘুরতে ছাড় দেয়, গল্প মারে তিনজন। এক আধ ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতা বলে আল্লাহ সবাই চলে গেল, এই তিনজন যে চার ফ্যান দিয়ে গল্প করতেছে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে যে মাথার উপর যতক্ষণ ফ্যান ঘুরেছে এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কেন? মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে ভিতরে। কোন কথা ঠিক কিনা? হাইজা কুদিয়াতে সালা ফান্তাশিরু ফিল আরদ। নামাজ হয়ে গেলে মসজিদ কি গল্প মারার জায়গা? অনেকে গরমের দিন ফ্যান দিয়ে টাইসের উপর ঘুমে যায়, আর ঘুম যখন আসে ওই পিছনকার চেয়ার ঢিলা হয়ে যায়, ভাদর ঠাসুস করে মারতে যায়। ফেরেশতারা লাখ করে বলতেছে আল্লাহ মসজিদ থেকে মনে হয় বেড়ায় যাওয়া লাগবে। আল্লাহ হাসতেছেন। ছোটবেলায় কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে গেছিলাম, আমার দাদা কোনের ভুতিয়া দিয়ে আমাকে বের করে দেয়, তোর মুখ তাই পেঁয়াজ গন্ধ আসে, তুই জানিস না ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। আর এখন দেখতেছি মসজিদের মধ্যেই মুড়ি মাখতেছে, মসজিদের মধ্যেই পেঁয়াজ দিয়ে মুড়ি মাখতেছে, মানে মসজিদের বাপের রান্নাঘর বানাচ্ছে। কি মন খারাপ? নামাজ পড়বে মসজিদের ভিতরে, মসজিদের ভিতরে ঢুকতে গেলে ইচ্ছা মতো ঢুকলে হবে না, আল্লাহ নবীর তরিকা মোতাবেক ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। ধরে কোন পা? আপনি ডান পায়ে ঢুকতেছেন আর দল করেন কোনটা? বাম দল করে ডান পায়ে ঢুকতেছে। আল্লাহ কয় সিটার রে, সিটার ওরে সিটার, বাটপা দল করিস বামপন্থী আর ঢুকিস ডান পায়ে। মাস্ক রাখবে না। করোনা আসার সময় দেখলাম অনেকে মুখে মাস্ক দিয়া দোয়া পড়তেছে। আল্লাহ বলে লিমা তাকুলু মা লা তাফালুন, তোর মুখের আয়াতের সাথে কর্মের মিল নাই, তুই হলি মুনাফিক। কারণ মসজিদে যে দরজা ঢুকতেছিস এ দরজা হলো রহমতের দরজা, আর তুই মুখত মাস্ক লাগাচ্ছিস ওইটা হলো গজব। আপনারা কোন তো করোনা রহমত না গজব? তাহলে মুখত মাস্ক দিছে, এখন তো আর দেয় না, তখন কি দিছে? করোনার গজবের কারণেই কিন্তু মাস্ক। আর আল্লাহ তাহলে রহমতের দরজা। নামাজ পড়ছে, ডান পায়ে দোয়া করে মসজিদের মধ্যে সামনে কাতারে যাবার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়।
রাখাল কয় কে রে? এতদিন বারান্দার থাকে মনে করলাম ভিতরে দামি দামি বারে, আজকে ভিতরে ঢুকে দেখতেছি হামু যারাও তাই। এটা ভিতরে ঢুকলে বোঝা যাবে না। ভিতরে দেখবেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এক কাতার। কথা কর না কেন? যদি জামাত ইসলাম পিছনে থাকে, একটু সামনে পিছনে আছে, আওয়ামী লীগ বলে কে রে ভাই তুই কাতার চিনিস না? আওয়ামী লীগ বলতে দে ভাই তুই হইলে স্বাধীনতার স্থপতি আর আমি হচ্ছি রাজাকার ভাই। আওয়ামী লীগ কয় কে রে পাগলা, তুই জামাত আমি আওয়ামী লীগ ওই বিএনপি, কিন্তু মসজিদের মধ্যে কোনো দল চলবি না রে, আমার এক কাতার হওয়া লাগবে। জোরেখন কথা ঠিক কিনা? যেই জায়গা সব দল ভাঙ্গা মানুষকে এক কাতারে নিয়ে যায়, মাহফিল শুধু মসজিদের বেড়া বহু দল। রাখাল কয় কে রে? বেড়া থেকে মনে করছিলাম দামি দামি রে, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও রাখাল যাইতে যাইতে সামনে কাতারে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনারা বলেন তো ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? দাম জানেন? বিক্রি করলে যে দাম হবে তার চাইতে বেশি দাম হলো ফজরের 2 রাকাত সুন্নতে। সুবহানাল্লাহ জোরে কোন বারে? সুন্নত পড়া লাগে সবচাইতে বেশি। আগে 4, পরে 2, মাগরিবের পরে হলো 2, এশার পরে হলো 2, আর ফজরের আগে 2। সবচাইতে সুন্নতের মধ্যে আবার ফজরের সুন্নতের দাম বেশি। সুবহানাল্লাহ জোরে কোন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। যে সাহাবী ঢুকা দেখতেছে জায়গা দখল, তার নাম হলো ওসমান গনি। জোরে কোন তার নাম কি? ওসমান গনি কয় কে আমার জায়গায় কে বসে আছে? আপনারা বলেন তো মসজিদের ইমামের জায়গা ছাড়া কারো জায়গা নির্দিষ্ট আছে? কিন্তু আল্লাহ রাসূলের একটা হাদিস, আমি যখন ইমামতি করব আমি বরাবর যিনি দাঁড়াবেন পিছনে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। হবে পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে নবী আর কথা বলেন না। সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, আলী যখন ইমামতি হবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এই আয়াত পড়ায় নবী বুঝাই দিলেন আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এতক্ষণ আপনারা ওয়াজ শুনে কি বুঝলেন? জোরে নাম কম। কিন্তু দেখে জায়গা দখল। কে রে আমার জায়গা? কে রে তুই রে? ওসমান গনি সেই মানুষ। আল হায়াউন ওসমান। আল্লাহ রাসূল বলেছেন সবচাইতে শরম বেশি, সবচাইতে নরম বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। রাখালের পাশে থেকে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গা ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? কোনোদিন দেখেনি, বুঝলেন? আজকে প্রথম দেখতেছে, এই জন্যে একবার তাকাতি রাখাল, একবার তাকাতি রাখাল চুমকে উঠছে রাগে। 2 বার তাকাইছে, 3 বার ওসমান গনি তাকাইছে, রাখাল চিল্লা ওসমান গনি লাভ দেয় উঠছে। ওটা কে রে? খালি পরপর 3 বার তাকাছি, তাই এত গরম। মূর্খ মানুষের দিকে আপনি খালি তাকা দেখেন, গরম হয় কি হয়? আমার ওই গাড়ির সাথে ভ্যান বেঁধে দিবে, অটো ভ্যান বেঁধে দিবে। অটো ভ্যানের এখন যারা ড্রাইভার, এরা তো ড্রাইভার নয়, এরা পাইলট। সালা ব্রেক কমজোরি, এত জোরে চলায় ভাই। আগে তো পেট্রোল মারা লাগতো, টানি আর যাই, ওর জন্য একটা মশা নেওয়া লাগে। তো গাড়ির সাথে বেঁধে দিবি, আমার ড্রাইভার একটু তাক আছে, সেই তাক আছে এই ভ্যান সামনে কিরে আমাদের তাকানো করে। মুখ তাকালেই কিন্তু
গনির দিকে তাকায়, ওসমান গনি রাখালের দিকে তাকাইছে। রাখাল রাগ করে যেই মাত্র বলেছে, এই মিয়া বারবার তাকাস কেন? ওসমান গনি বলে, ভাইজান আপনাকে কোনোদিন সামনে দেখি নাই, এই জন্যই বারবার তাকায় দেখতেছি। আপনার পরিচয় কি? রাখাল বলতেছে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হওয়া চলবে না, রাখালদের ভাষা গরম হওয়া লাগবে। যখন কি হওয়া লাগবে? এখন হয়তো বলবেন, হুজুর এটা কোন রাখাল? আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। আপনি হয়তো বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আছে না নাই? আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে একটা গাভী আছে, তার বয়স হলো 45 বছর। গাভীর বয়স কত? গাভী খালি ভারতের স্টার জলসা দেখে। যে ভারতের বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাবে, সে ভারতের স্টার জলসা কয়েকদিন ভোগ করছে নাই। এই যে স্টার জলসা যে বাংলা দেখতেছিস, এটা দেখার কারণে হিন্দুদের পূজার বাদে লোকরা হরি 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 মুসলমানের ঘরের মধ্যে বাঁচতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার 22 বছর একটা আইডিয়া আছে, 3টা পর্যন্ত আর দিনের খেলা দেখে, আর ফজরে আজান দিলে ঘুমায়া যায়। এরকম আইডিয়া আপনার ছেলে আছে না নাই? কথা কন না কেন? 3টা পর্যন্ত ব্রাজিলের খেলা দেখে, রাত 3টা পর্যন্ত ব্রাজিলের খেলা দেখে। আর সালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে আর নাই। ওই 3.5 হাত মানুষ 2.5 হাত হয়ে ঘুম পাড়তেছে। আপনার একটা 17 বছরের বকনা আছে, বকনা মানে আপনার মেয়ে। বকনা মানে কি? বকনা মানে কি? আপনার বকনা আপনি ফাতেমা বানাবেন না পরিমণি বানাবেন, এই সিদ্ধান্ত মুসলমান হিসাবে কি আপনার নেওয়ার দরকার আছে না নাই? আপনার মেয়েকে কি বানাবেন? পরিমণি। এবারে মেয়ের বাপ, আমার তো 3 মেয়ে আছে, আপনাকে কারো মেয়ে আছে? আছে ভাই, মেয়ে আছে? একটা মেয়ে নেই, মরছেন বারে। আচ্ছা, মৌলানা মানুষের মেয়ে হয় না? আপনি আপনি নাই? এই 2 জন আমার 2 ধার বলছে কেন? মাথা নষ্ট মারে। কে ভাই, আপনার খবর কি? আপনার মেয়ে নেই? না, আপাতত নাই তো। আরে একটা চান্স দেয় কে? আপনি মেয়ে? মাশাআল্লাহ, একটা পাইছি বলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে মেয়ের বাপ মানে কি? কত সুন্দর কথা। এই কথা কয়ে মেয়েকে দাম কত বাড়াচ্ছে ইসলামে, দেখছেন? বেটার বাপ জান্নাতি, কথা কয়নি রে। আর আমাকে মেয়েগুলো সব ওই বাহির দেশের মেয়ে করে অনুসরণ করবার চায়, কটকটি হবার চায়, কিরণমালা হবার চায়। আমার মায়ের বসে আছেন, আল্লাহ নবীর মেয়ে ফাতেমা নবীর সামনে দাঁড়ায় বলতেছেন, মা নবী বলে তুমি জান্নাতে যাবা, এ কথা কখনোই তুমি মনে করবা না। ফাতেমা বলে, বাবা আমি সব সময় মনে করি আমার বাবা হলো বিশ্ব নবী, আল্লাহ তাআলা এমন বাবা হওয়ার কারণে আল্লাহ আমাকে খাতির করবে। রাসূল বলে, ফাতেমা নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে খাতির করবে না। আল্লাহর খাতির যদি নিবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে দুনিয়া থেকে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা মেয়েদের জন্য জান্নাতের কি? আল্লাহ রাসূল বললেন, আমল খুব কম রে মা, মেয়েদের আমল খুব বেশি না। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা। রাসূল বলে, ফাতেমা এই 3টা আমল সবসময় করা লাগবে না। নামাজ 5 ওয়াক্ত 24 ঘন্টার মধ্যে 5 বার পড়লে হবে। বছরে 1 মাস রোজা
রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন কাছে থাকবে, যখন তোমার বিয়ে হবে তখন তুমি স্বামীর হক আদায় করো। কিন্তু ফাতেমা পর্দা এটা 24 ঘন্টায় তোমাকে মেনে চলতে হবে। মেয়েদের জন্য 1 নম্বর আমল হচ্ছে পর্দা। পর্দা যদি না থাকে তুমি যতই নামাজ পড়ো কোনো লাভ নেই। কেবারে কথা বল না কেন? আপনাকে গ্রামের মেয়ে মানুষের পর্দার খবর কি? হাফ হাফ। আমার এক ভাই বলতেছে এলাকার ফাতেমারা বলে ছাগল চড়াই, জমির ঘাস লিরাই। হ্যাঁ ফাতেমা হয় জোরে কন কয় কাপড়? 2টা কাপড় পুরুষের চাইতে মেয়েদের বেশি। একটা হলো মাথা বান আর একটা হলো সিনা বান। পুরুষের মতোই কিন্তু মেয়েদের 3 কাপড় আর 2টা কাপড় বেশি। একটা হলো মাথার চুল বান্ধার জন্যে আর একটা হলো সিনা বান্ধার জন্যে। এই 2টা জিনিস পুরুষের খুব লোভনীয় জিনিস। একটা হলো মাথার চুল আর একটা হলো বুক। বুক বোঝা? আগেকার মেয়েরা অন্না দিয়ে যেত, আমরা দেখবার চাইলে পারতাম না, কারণ ঢাকা তো সে ভাই। আমরা কিন্তু দেখবার চাষি, চাইনি থা না, কিন্তু এমন ঢাকা তো সে বোঝা যায় না। কিন্তু এখনকার গুলা অন্যা এরকম ঘুরে এইদিকে বাড়িতে পরিমণি লুঙ্গি পরা ড্যান্স দেয়। ভাই খালি মাহিয়া মাহিক দৌড় হয়েছে কি হচ্ছে? মাহিয়া মাহি ভোটের সময় বোরকা গাউট দিছিল, জোরে কোনো কথা জনগণ বুঝাচ্ছে আমি রাবে। আমাদের বাংলাদেশে ভোটের সময় ভাই নেতা নেত্রীরা যে ভালো হয়ে যায় বুঝলেন। মমতা বোরকা গাওয়াত দিছে, মাই বোরকা গাওয়াত দিছে। এই নেতা জীবনে নামাজ পড়ে সারা মাথা টুপি দিয়ে ঘুরতেছে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মিথ্যা না মানুষের সামনে এক আসর নামাজ 4 বার পড়ে, এক আসরের নামাজ। যেটি লোক সেটি নামাজ। চান্সে বলতে নেতা 4 বার হলো, কয় ভোটের আগে হোক, অসুবিধা কি? আল্লাহ বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখার জন্য রাখার সামনে কাতারে ওসমান গনি বলতেছে ভাইজান আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, কারণ কি? রাখাল বলতেছে দেখার জন্যে, শুধুমাত্র দেখার জন্যে, কারণ বারান্দাত নামাজ পড়লে দেখা যায় না, এদের দেখার জন্যে সামনে কাতারে আইছি। আজকে দেখা হয়ে গেলে আর আমি কষ্ট করে সামনে আসবো না, কারণ বারান্দাত নামাজ পড়ার তারা মজা পাচ্ছে, তারা সামনে কাতারে যাহাবার চায়। কথা কন না কেন? বারান্দাত নামাজ পড়ার একটা মজা আছে না নাই? খালি সালাম ফিরালি মাধ্যম, কিন্তু সামনে কাতারে পড়লে সালাম ফিরাতে দেখবেন কতগুলো লোক উঠে নামাজে নিতেছে। এখন চিন্তা করে কোন দিক দিয়ে আমার ওই লাঠি খোঁজে, বুঝলেন, লাঠি খোঁজে। বাধ্য হ্যাঁ 2 রাকাত সুন্নত পড়িছে, কি করবি ভাই? পড়েও দেখে না রে এখনো ফাঁক নাই রে, কান ধরে তওবা করছে, শালা আর কোনোদিন সামনে কাতারে এসি আজকে আসছি তখন আসছি, এখন শেষে বারান্দাত খাড়া হবো, সালাম ফিরালি মারবো, ধরে কেন ঠিক কিনা? কারণ নামাজের মধ্যে ধৈর্য নাই। এই জন্য আল্লাহ বলেছেন আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যদি কিছু পাওয়ার চাও ধৈর্যের নামাজের মাধ্যমে চাও, ঠিক কিনা? রাখাল বলতে আজকে দেখা হয়ে গেলে আমি কোনদিন সামনে আসবো না। ওসমান গনি বলে ভাইজান আজকে দেখা হবে, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার ঠিক আছে, দেখা কেন হবে না? ওসমান গনি বলে ভাইজান কয়েক বছর হলে সামনে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমি দেখতে পাইলাম না। রাখাল কয়েক দেখি দেখি আমার দিকে তাকাও তো, কয়েক বছর নামাজ পড়ো তাও দেখবার পাবনি। ওসমান গনি কান্দে ভাইজান দেখার জন্য প্রত্যেকদিন সামনে কাতারে আসি, কিন্তু এখন পর্যন্ত দেখা হইল না। দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে।
আল্লাহকে দেখার কথা হাদিসে আছে না নাই? আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ওসমান গুলো দেখতে চায় আল্লাহকে, আর রাখাল দেখতে চায় হযরত উমরকে। রাখাল বলে, ভাইজান তাহলে তোমার চোখের পাওয়ার ঠিক নাই, এই কারণেই তুমি বহুদিন হলে নামাজ পড়ো সামনে কাতারে, এখন পর্যন্ত দেখতে পাও নাই। আজকে যদি দেখতে পাও তাহলে আমার হাত ধরো। রাখাল ওসমানকে বলতেছে, আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দিব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তাহলে আল্লাহু আকবার কইলে হবে না? এই আয়াতের অর্থ কি? আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদী সাদিকিনদের সঙ্গে তোমরা হও। বর্তমান বাংলাদেশের সাদিকিন কারা? আল্লাহর কোরআনের আন্দোলন করে যারা। ঠিক না? কারণ কোরআনের চাইতে সত্য কোনো কথা আছে? সত্য কোনো কথা আছে? তাহলে কুনু মা'আস সাদিকিন, কি বুঝলেন? সত্যবাদীদের দলভুক্ত হও, সত্যবাদীদের সাথী হও। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে জামাতের সময় হয়েছে। যে জামাতের সময় হয়েছে, রাখালের পাশেই সামনেই একজন মানুষ, তার নাম হলো মুয়াজ্জিন, তার সম্মান হলো মুয়াজ্জিন। ধরে বলেন নাম কি? মুয়াজ্জিন একটা সম্মান আছে না, বিশাল সম্মানের পোস্ট। আমার এলাকার মুয়াজ্জিন যখন আকামত দিবি তখন দুই দিকে যখন তাকাই, বুঝলেন, তাকানোর দিকে আমার ভয় লাগে। দুই দিকে তাকা তখন কাতার সোজা কর। আমি একদিন মুয়াজ্জিনের কনকে, ভাই তুই এইরকম জোরে কোষ করে, হুজুর বেতন কম বোঝেন না। কিন্তু যখন আমি কই কাতার সোজা করো, সবাই যখন পায়ের গোড়ালের দিকে তাকাই, তখন মনে হয় বেতন কম হলে কী হবে রে, আমার দাম আছে রে, আমার কথা মতো কাতার সোজা করতেছি। যখন দেখি আমি মোবাইল বন্ধ করার কথা বললে সবাই মোবাইল টিপাটিও বন্ধ করতেছে, কে বন্ধ করব না? মুয়াজ্জিন আকামত যখন শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। আপনারা বলেন তো, মেহরাবের মধ্যে হযরত ওমর কোন দিক দিয়ে ঢুকলো? দরজা দিয়ে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইমামের আলাদা একটা রেস্টরুম থাকবে, মেহরাব থেকে ছোট্ট একটা দরজা থাকবে। যখন আকামত শুরু হয়ে যাবে ইমাম আগে আসবে না, আকামত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইমাম মসজিদের মধ্যে ঢুকবে। কারণ ইমাম খালি ইমাম না, ইমাম হলো একজন নেতা। আজকে আমাকে ইমাম গরিব মানুষের বেটা, তো এই জন্যে আগে না আসলে। আবার একজনকে দায়িত্ব দিয়েছে, মুয়াজ্জিন, ইমাম, ঝাড়ু দেয়। টাকা কম, হুজুর একজনে 3 কাম করে। এক নতুন হাজি, বুঝলেন, আগে সারা জীবন শালা কাম করছে, এখন এসে নামাজ ধরছে। ওই আজান দেওয়ার আগে আসে। আসা যদি মুয়াজ্জিন কোনোদিন 1 মিনিট দেরি করে, মাস গেলে টাকা খাস, ঠিক মতো আজান দিস না। এখন ওরই ভয়ে মুয়াজ্জিন টাইম মতো আজান দেয়। কিন্তু একদিন ওই মুরব্বি এসে দেখে মুয়াজ্জিন ফজরে আজান দিয়া গোসল করবে কেন? মুয়াজ্জিন গোসল করে আবার আসবে। দ্বিতীয় দিন দেখে একই অবস্থা। তৃতীয় দিন দেখে রে মুয়াজ্জিন আজান দিয়ে যায় গোসল করে। মানে মুয়াজ্জিন গোসল পরে কেন করে? টাইম মতো আজান দেওয়া লাগবে। এখন গোসল করে আজান দিয়ে 1 মিনিট দেরি হলে তো বুড়ে খেয়ে যাবে। এই জন্য বুড়ার ভয়ে আগে আজান দেয়, তারপরে গোসল। এখন মুসল্লি সব ফজরের পরে বুড়ে বলতেছে, আপনাদের কাছে এই মুয়াজ্জিনের বিরুদ্ধে একটা রিপোর্ট আছে। বলে কি রিপোর্ট? ফজর নামাজের আজান দিয়ে মুয়াজ্জিন গোসল করে। সব মুসল্লি কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আজান দেওয়ার পর গোসল করে। তার মানে মুয়াজ্জিন সাহেব কথা কি ঠিক? এই বুড়ার জন্যই তো, এই শালার জন্য আমাকে আগে আজান দেওয়া লাগে, টাইমলে আজান না দিলে ভুল ধরে, এই জন্য আগে আজান দিয়ে তারপর গোসল করি। তাই বলে আপনি আজান দিয়ে গোসল করেন না, আজান দেই না। বলে আপনার মাস গেলে বেতন কত দেন? যে বেতন দেন বর্তমান বাজার মূল্য আমার চলবে। এই জন্য আমি ঈশার নামাজ পড়ি। ওই যে 2টা গুদাম দেখতেছেন, ওই গুদামে আমি বস্তা করে করে গুদামের মধ্যে পাড়ি দিই, গুদামের মধ্যে বস্তা তুলি কান বোধ করে। সারা রাত
আমি কুলিগিরি করে আমার দেহের মধ্যে যে ঘাম হয় যে শালা বুড়ের জন্য আগে আজান দিয়ে তারপরে গোসল করি। তখন সবাই কয় হাই রে হাই, আমাকে মুয়াজ্জিন আবার কুলিগিরিও করে, যে টাকা আপনারা দেন কুলিগিরি না করলে চলবি। মুয়াজ্জিন একটা সম্মানিত পদ, সবচেয়ে কঠিন কথা আল্লাহ নবী বলেন বেলাল আসসালাতু খায়রুন নাম শোনার পরে সবাই ঘুম থেকে চেতন পায়। তুমি বেলাল, তোমার ঘুম থেকে কে চেতন করে দেয়? বেলাল কান্দে। আল্লাহ রাসূল বলে বেলাল কান্দিস না, হাসরের ময়দানে আমার মাথার উপরে আল্লাহ তোর মাথা রাখবে। শুধু মাথা উপরে রাখবে না, তোর মাথায় আল্লাহ একটা নূরের টুপি পরাই দিবে, পূর্ণিমার চাঁদের মতন আলো দিবে। আপনারা বলেন তো মুয়াজ্জিনের সম্মান আছে না নাই? আকামত শুরু করেছে ওমর ফারুক মেহরাবের মধ্যে, ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, আর রাখাল খালি এরকম এরকম করে বারবার তাকায়। যেই মাত্র মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ বলেছেন, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, ওসমান গনি হাত ছাড়া দিছে। হাত ছাড়া দিয়ে বলতেছে কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহু আকবার দেয়, এখন আকামতি শেষ হয়নি আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানারে, এই জন্যই তুই কানারে, এত বছর হলে সামনে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না আমি কি জন্যে আকাল লোকমা দিলাম নিয়ে তুই জানিস না। সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী এসে রাখালকে হেঁচকা টান দেয়, বলে এই পাগল, যারা তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহান ব্যক্তিরে তুই চিনিস? এই মহান ব্যক্তি হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাপড়ে চিনি না, আমি রাখাল কোনোদিনকে আসতাম, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো, মেহরাবের দিকে তাকাইলা, যে মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা আমি একটা বার ওমরকে দেখতে চাই, কিন্তু ওমরকে দেখতে এসে ওই পথিককে যদি আমি দেখতে পাই লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বারান্দায় নামাজ পড়া ভালো, ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান বলে রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে কাটা মুরগির মতন ছটফট করে বলতেছি আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে যায়, কি বলতেছে? আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, ভণ্ড কইছি, আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাখালকে ধরে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। রাখাল রে, তোমার এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি ছদ্মবেশে তোমাকে দেখি নাই, তোমার ভিতরে আমার আল্লাহর কোরআনকে দেখা যায়। শুধুমাত্র কোরআনকে দেখার জন্যে আমি এত হজম করেছি। আজকে বাংলাদেশে শুধু কোরআন শুনলে হবে না, আল্লাহর কোরআনকে যদি আমরা বাস্তবে দেখতে চাই তাহলে কোরআনকে গ্রহণ করা ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা। আজকের আলোচনায় সূরা মুলকের 2টা আয়াতকে সামনে নিয়ে আমি আলোচনা করেছি ভাইজান। এখন বলেন সমস্ত ক্ষমতার মালিককে? আজকে সেই ক্ষমতার মালিকের আইন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় সুন্দর রাষ্ট্র হবে। আপনারা ওঠা বসা করতেছেন কেন? বুঝতে পারতেছেন না? এখন মাহফিল শেষ, এত দোয়া করছি রে আমরা বৃষ্টির জন্য, আপনাকে এলাকাতে আজও বৃষ্টি হয়নি। এই বৃষ্টির কাম হবে। আজকে আমাদের বগুড়াতে কত বৃষ্টি হচ্ছে আপনি জানেন?